এই জায়গাতেই আপনার মার্কসটা আসলে অন্যদের চেয়ে এগিয়ে যায় বা অন্যদের সরে গেলে মার্কস কিন্তু আপনার এখানেই ডাউন হয়ে যাবে। হ্যালো, আমি প্রাণকৃষ্ণ পড়ালেখা করতেছি রুয়েটে অ্যান্ড পাশাপাশি টুকটাক ভিডিও বানানো শুরু করছি। তো আমি আর কোনো ইন্ট্রো টাইপের কোনো কথা বলবো না, কারণ আপনারা লং ভিডিও দেখতে পছন্দ করেন না। এটা মেইন কারণ হচ্ছে যে আপনারা রিলস দেখতে দেখতে নিজেকে এমন পর্যায়ে নিয়ে গেছেন যে এখন আর লং ফর্মের কোনো ভিডিও ৩-৪ মিনিটের কোনো ভিডিও আপনারা ধৈর্য ধরে দেখতে পারেন না। আইএলটিএস এক্সাম হোক অথবা অন্য যে কোনো এক্সাম, আপনাকে প্রথমত জানতে হবে আপনার কাছ থেকে একজন এক্সামিনার কী এক্সপেক্ট করতেছে, অ্যান্ড আপনি তাকে সেই অনুযায়ী যদি ডেলিভার করতে পারেন ডেফিনেটলি আপনার স্কোরটা অনেক ভালো হবে। এখন একজন আইএলটিএস এক্সামিনার হিসাবে আপনার কাছ থেকে এক্সামিনার কি এক্সপেক্ট করে অ্যান্ড কী জিনিস আপনি ডেলিভার করলে একটা ভালো স্কোর পাবেন সেটা নিয়েই আজকের ভিডিও। একটা আইএলটিএস টেস্টের মার্কস ডিপেন্ড করে মেইনলি 4টা বিষয়ের উপরে। তার 4টা মেইন ক্রাইটেরিয়া এখানে ফলো করা হয়। সেগুলো হচ্ছে ব্যান্ড ডেসক্রিপ্টর বলা হয়। তো এইগুলোর মধ্যে প্রথম যে বিষয়টা ফলো করা হয় সেটা হচ্ছে টাস্ক রেসপন্স বা টাস্ক অ্যাচিভমেন্ট। 2 নম্বরে কোহেরেন্স অ্যান্ড কোহেশন। 3 নম্বরে লেক্সিক্যাল রিসোর্স অ্যান্ড ভোকাবুলারি। 4 নম্বর হচ্ছে গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি। এই 4টা বেসিক ক্রাইটেরিয়ার উপরে ভিত্তি করে আপনার মার্কিং যেগুলো সেগুলো হয়। অ্যান্ড একটা জিনিস এক্সট্রা ফলো করা হয় স্পিকিংয়ের ক্ষেত্রে বেসিক্যালি, সেটা হচ্ছে ফ্লুয়েন্সি অ্যান্ড প্রনাউন্সিয়েশন। তো এখন আসা যাক, এই যে 4টা বিষয়ের কথা বললাম, এই 4টা বিষয় আসলে কিভাবে ফলো করা হয় অ্যান্ড এই 4টা বিষয়ে আপনি কিভাবে অ্যান্সার করলে ভালো মার্কস পেতে পারেন। ফার্স্ট অফ অল আমি কথা বলবো টাস্ক রেসপন্স বা টাস্ক অ্যাচিভমেন্ট নিয়ে। এই জিনিসটা আসলে কি? সোজা বাংলায় বলতে গেলে টাস্ক রেসপন্স বা টাস্ক অ্যাচিভমেন্ট হচ্ছে আপনাকে যেই প্রশ্ন করা হয়েছে বা আপনাকে যেই কাজটা দেওয়া হয়েছে আপনি এক্স্যাক্টলি ওই কাজটা সঠিকভাবে এবং সম্পূর্ণভাবে করতেছেন কিনা। লেটস সে ফর এক্সাম্পল আপনাকে প্রশ্ন করা হয়েছে, কিছু মানুষ মনে করে গাছ লাগানো একটা ভালো কাজ অ্যান্ড অন্যদিকে কিছু মানুষ মনে করে গাছ লাগানো একটা টাকার অপচয়। তো টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি? এখানে মেন প্রশ্নটা কিন্তু আপনি এগ্রি করেন নাকি ডিসএগ্রি করেন। তো অনেকে করে কি, অনেকে লিখে যে গাছ গাছ লাগানো কেন ভালো কাজ, কেন কিছু ক্ষেত্রে গাছ লাগানো খারাপও হইতে পারে। তো এটা অনেকে এরকম অ্যান্সার দেয়। বাট ডিরেক্টলি অ্যান্ড ক্লিয়ার কাট যদি আপনি বলে দেন যে আপনি আসলে এগ্রি করেন নাকি ডিসএগ্রি করেন, তখন এক্সামিনার কাছে জিনিসটা ইজি হয়ে যায়। আর এইটাই কিন্তু মেইন প্রশ্ন যে আপনি এগ্রি করেন নাকি ডিসএগ্রি করেন। এক্সামিনারকে যখন আমি প্রথম দিকেই বলে দিব যে আমার আসলে আমি এগ্রি করতেছি নাকি ডিসএগ্রি করতেছি, তখন এক্সামিনারের কাজও ইজি হয়ে যায় অ্যান্ড আপনার একটা ক্রাইটেরিয়া ফুলফিলও করা হয়ে যায়। সো এই জায়গাতেই আপনার মার্কসটা আসলে অন্যদের চেয়ে এগিয়ে যায় বা অন্যদের চেয়ে একটু বেড়ে যায়। এখন আসি সেকেন্ড ক্রাইটেরিয়া, কোহেরেন্স অ্যান্ড কোহেশন। এই জিনিসটা আসলে কি? কোহেরেন্স অ্যান্ড কোহেশন মানে হচ্ছে আপনি টপিকের সাথে আছেন কিনা অ্যান্ড আপনাকে যে প্রশ্ন করা হয়েছে ওইটার পক্ষে আপনি একটা ওয়েল এস্টাবলিশড কোনো যুক্তি দেখাচ্ছেন কিনা। ফর এক্সাম্পল আপনাকে আগের প্রশ্নটাই দেওয়া হলো অ্যান্ড আপনি বললেন যে আপনি এগ্রি করেন। দেন আপনি বলা শুরু করলেন যে আপনার নেতা খুব ভালো, আপনার নেতা যেখানেই ভাষণ দিতে যায় সেখানেই গাছ লাগায়। তো এরকম একটা কথা আপনি বললেন। চিন্তা করেন, আপনাকে কিন্তু প্রশ্ন করছে গাছ লাগানো নিয়ে। আপনি বলছেন যে গাছ লাগানো ভালো, এটার সাথে আপনি এগ্রি করেন। হ্যাঁ? তো আপনি যুক্তি দেখানোর ক্ষেত্রে কেন গাছ লাগানো ভালো সেইটা আপনি বলবেন। কিন্তু আপনি বলছেন অন্য কথা। এই জায়গায় আপনি টপিক থেকে সরে গেলেন। তো টপিক থেকে সরে গেলে মার্কস কিন্তু আপনার এখানেই ডাউন হয়ে যাবে। তো আপনাকে কি করতে হবে? প্রথমে তো এগ্রি ডিসএগ্রি আপনি বলে দিলেন যে আপনি এগ্রি করেন বা আপনি ডিসএগ্রিও করতে পারেন, এটা আপনার বিষয়। এরপরে আপনি আপনার উত্তরের পক্ষে যখন একটা প্রপার এক্সাম্পল সহ প্রপার একটা টপিকে লেগে থেকে আপনি যদি অ্যান্সার দিতে পারেন, যুক্তি দেখাইতে পারেন, সেই ক্ষেত্রে আপনার মার্কসটা অনেক এগিয়ে থাকবে, অন্যদের চেয়ে ভালো মার্কস আপনি আশা করতে পারেন। নেক্সট ক্রাইটেরিয়াটা হচ্ছে লেক্সিক্যাল রিসোর্স অ্যান্ড ভোকাবুলারি। এখানে আপনার আসলে কী করা উচিত? এখানে আপনার এনাফ শব্দের ভেরিয়েশন নিয়ে আসতে হবে। রিমেম্বার, আমি কিন্তু এনাফ বলছি, অতিরিক্ত বলি না। আমি কিন্তু ভেরিয়েশন বলছি, কঠিন শব্দ ব্যবহার করতে হবে এই কথা আমি বলি না। এখানে আপনি যদি কঠিন শব্দ ব্যবহার করেন তাহলে আপনার যে মার্কস অনেক বেড়ে যাবে এরকম কিন্তু না। আপনি ইজি শব্দ দিয়ে আপনার রিপিটেটিভ শব্দগুলোকে রিপ্লেস করেন। মানে আপনি একই শব্দ বারবার ব্যবহার না করে আপনি ইজি কোনো শব্দ দিয়েই, ইজি কোনো সিমিলার ওয়ার্ড দিয়ে আপনি জিনিসটাকে রিপ্লেস করেন। তাইলেই আপনার মার্কসটা বেড়ে যেতে পারে। ফর এক্সাম্পল, আপনি বারবার বলতেছেন এই জিনিসটা ইম্পর্ট্যান্ট, গাছ লাগানো ইম্পর্ট্যান্ট ইম্পর্ট্যান্ট ইম্পর্ট্যান্ট। বারবার ইম্পর্ট্যান্ট বলার কারণে এটা কিন্তু কানে বাজতেছে এক্সামিনারের বা লেখার সময় বারবার বেসুন্দর দেখাচ্ছে। তো এই জায়গায় আপনাকে ইম্পর্ট্যান্টের পরিবর্তে আপনি নিয়ে আসতে পারেন ক্রুশাল বা অন্য কোনো একটা সিনোনিম যেটা আপনি জানেন। এমন না যে আপনাকে কঠিন কোনো শব্দ নিয়ে আসতে হবে। এখন কঠিন কোনো শব্দ নিয়ে আসতে গিয়ে আপনি যদি গ্রামারে ভুল করেন, আপনি টপিক থেকে সরে যান, তাইলে কিন্তু আবার সমস্যা। তো এমনভাবে শব্দটা ইউজ করতে হবে যাতে আপনার গ্রামারটাও ঠিক থাকে অ্যান্ড আপনি যাতে টপিকের মধ্যেই থাকেন।
নাও comes the last criteria which is গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি। এখানে কিন্তু আপনাকে দুইটা জায়গায় ফোকাস করতে হবে। এই দুইটা জায়গা হচ্ছে রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি। ফার্স্ট অফ অল রেঞ্জ মানে কি? গ্রামাটিক্যাল রেঞ্জ মানে হচ্ছে আপনি কতটুকু গ্রামার জানেন, সেগুলোর আপনি প্রপার ইউজ করতেছেন কিনা। অ্যান্ড অ্যাকুরেসি মানে কি? অ্যাকুরেসি মানে হচ্ছে আপনি গ্রামারটা সঠিকভাবে ব্যবহার করতেছেন কিনা, মানে আপনি টেন্স, পার্টস অফ স্পিচ এগুলার সঠিক ব্যবহার করতেছেন কিনা। আপনাকে এখানে আরেকটা জিনিস মেইনলি ফোকাসে রাখতে হবে, সেটা হচ্ছে আপনি সেন্টেন্সের স্ট্রাকচারাল ভেরিয়েশনটা সঠিকভাবে দেখাচ্ছেন কিনা। ফর এক্সাম্পল, একজন পরীক্ষার্থী 4টা লাইন লিখলো, 4টা লাইনের মধ্যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সব টাইপের সেন্টেন্স নিয়ে আসলো। আর আরেক জায়গায় আপনি করলেন কি 4টা সেন্টেন্স লিখলেন, কিন্তু 4টা সেন্টেন্সই হচ্ছে সিম্পল সেন্টেন্স। তো এই জায়গায় মার্কস কে বেশি পাবে? যে 4টা টাইপের সেন্টেন্স সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড 2টা 3টা মিক্স করে যেটা লিখছে, উনি কিন্তু মার্কস বেশি পাবে। অ্যান্ড আপনি যদি শুধু সিম্পল সেন্টেন্স নিয়ে পুরো একটা এসে শেষ করে দেন, সেই ক্ষেত্রে আপনার মার্কস অবশ্যই কমে যাবে। তো এইগুলোই হচ্ছে আপনার বেসিক রিকোয়ারমেন্টস, যেগুলো একজন এক্সামিনার এক্সাম নেওয়ার সময় আপনার কাছ থেকে এক্সপেক্ট করে। অ্যান্ড আপনি এইগুলা ডেলিভার করতে পারলে একটা ভালো মার্কস আশা করতে পারেন। তো এত কিছু টিপস আপনাকে ফ্রিতে দিলাম, সেই জন্য ধন্যবাদ দিতে হবে না। সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দেবেন। অ্যান্ড সামনে যদি আরও কোনো টিপস পেতে চান তাহলে অবশ্যই সাথে থাকবেন।